হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি ফাইটিং অ্যাকশন মুভির লাস্ট সিকোয়েন্স। কারণ ইতিমধ্যে তোমরা হয়তো আগের সবগুলো পার্ট দেখেছো, আর আমি মনে করি এই দুর্দান্ত অ্যাকশন মুভিটার কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই। তাই চলো সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। গল্পটি শুরু হয় অতীতের একটা দৃশ্য দেখে, যেখানে হারম্যান তার সিন্ধুকে অঢেল টাকা রাখছিল। তখন হারম্যান তার ছেলে ডান্টিকে বলে ডম আর টরেটো তার অনেক ক্ষতি করেছে। তখন ডান্টে তার বাবাকে বলে সে তাদের সকলকে মেরে ফেলবে, কিন্তু হারম্যান বলে মেরে ফেলবে না, তাদেরকে বাঁচিয়ে রেখে তিলে তিলে মারতে হবে। এখানে তারা তাদের সিন্দুকটি তাদের নিজস্ব পুলিশ স্টেশনের ভিতরে রেখেছিল। কিছুক্ষণ পর তাদের ভবনের একটি ট্রাক ও দুটি গাড়ি হঠাৎই ঢুকে পড়ে। তারা সেখানে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে। এরপর গাড়ি থেকে ডম ও ব্রায়ান বের হয়ে সেই সিন্দুকটিকে গাড়ির সাথে বেঁধে সেখান থেকে পালাতে থাকে। এখানে আমরা ডান্টেকে দেখতে পাই, যে কিনা রাগান্বিত হয়ে ভাঙা দেয়ালের পিছে দাঁড়িয়েছিল। এরপর ডান্টের সকল লোক সেই সিন্দুককে ফিরিয়ে আনার জন্য ডম ও ব্রায়ানের পিছু নেয়। তারা সেই সিন্দুকটিকে নিয়ে অনেক ধ্বংসযজ্ঞ চালিয়ে যখন সেই সেতুর উপরে আসে, তখন ডমের নির্দেশে ব্রায়ান তার থেকে আলাদা হয়ে যায়। এরপর ডম তার গাড়ির স্পিড বাড়িয়ে সেই সিন্দুক দিয়ে ডান্টের লোকদের গাড়ি একে একে উড়িয়ে দিতে থাকে। এতক্ষণে সেখানে হারম্যান ও ডান্টেও পৌঁছে গিয়েছিল। ডান্টে তার গাড়ি থেকে মেশিন গান দিয়ে ডমের উপরে হামলা চালায়, কিন্তু ডম কৌশলে সেই সিন্দুক দিয়ে ডান্টের গাড়িতে এমন জোরে ধাক্কা দেয় যার ফলে ডান্টে গাড়ি থেকে ছিটকে অনেক নিচে নদীর মধ্যে গিয়ে পড়ে। কিন্তু এমন মারাত্মক আঘাতের পরেও কিন্তু ডান্টে মরেনি। এরপর মুভির সিন বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই একটি গাড়ি অসাধারণ দক্ষতার মাধ্যমে বিভিন্ন রকম স্টান্ট করতে থাকে, যার ভেতর থেকে বেরিয়ে আসে ডম। দেখে মনে হচ্ছিল ডম গাড়ি চালাচ্ছিল, কিন্তু গাড়িটি চালাচ্ছিল মূলত তার ছোট্ট ছেলে ব্রায়ান। এমন দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ছেলেটি মনে করে যে সে এখনও পারফেক্ট নয়। এখানে ডম তাকে বোঝাতে মন থেকে গাড়ির ফিনিশ লাইন খোঁজার জন্য। তার থেকে এমন কিছু পরামর্শ শুনে ব্রেন ভাবতে থাকে সে তার বাবার মতোই সাহসী এবং দক্ষ হবে। এরপরে ডম বলে ঘরে হয়তো মেহমান এসেছে, যেখানে আমরা দেখি তার বাড়িতে তার পুরনো বন্ধুদের। এখানে ব্রায়ান এসে তার মা ল্যাডির সাথে দেখা করে, আর ডম তার মা ও বোনের সাথে দেখা করে এবং সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। যার পরে রোমান তাদের পরবর্তী মিশন সম্পর্কে সবকিছু বলতে থাকে। সেখানে সবাই সেই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আলোচনা শেষে ডম হানের সাথে দেখা করে এবং ডম জানায় যে সে ও ল্যাটি এই মিশনে যাবে না, কিন্তু সে তাদের এই মিশনের জন্য শুভকামনা জানায়। এরপর ডম সেইখান থেকে তাদের অতীতের কিছু সুন্দর মুহূর্তের ছবি দেখতে থাকে, আর মনে মনে কিছুটা কষ্ট এবং কিছুটা আনন্দ নিতে থাকে, কারণ এসব ছবির মধ্যে লুকিয়ে আছে আর অনেক হারিয়ে যাওয়া ও পাওয়ার গল্প, যেগুলো সম্পর্কে এর আগের মুভিগুলো যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন। সেই সময় সেখানে ডমের মা চলে আসে এবং ডমকে বলে তুমি এখন পর্যন্ত যা করেছো সবই ঠিক ছিল। এসব শুনে ডম কিছুটা সান্ত্বনা পায়। এরপর রাতে ডম ও ল্যাটি কথা বলছিল। এখানে ডম ল্যাটিকে বলে সকালে ব্রায়ান আমাকে বলছিল আমি নাকি কোনো কিছুতেই ভয় পাই না, কিন্তু আমি আমার এই পরিবারকে হারাতে খুবই ভয় পাই। সেই সময় তাদের বাড়িতে একটি গাড়ি আসে, যেখানে সাইফার আহত অবস্থায় ডমের সাথে দেখা করতে আসে। এখানে ডম অতীতের বিষয়গুলির কারণে সাইফারের উপর অনেক রেগে থাকে। তখন সাইফার তাকে জানায় আজকে সে এক দানবীর মুখোমুখি হয়েছিল, যার সম্পর্কে ডমের জানা দরকার, কেননা সে তারই খোঁজ করছে। এরপর ল্যাটি ও ডম সাইফারকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর জিজ্ঞাসা করতে থাকে কি ঘটেছে। তখন সাইফার পুরো ঘটনা বলে যে সে তার অফিসে ছিল, সেই সময় ডান্টি নামক এক ব্যক্তি সেখানে আসে এবং সে বলে আমাদের দুজনের শত্রু একজনই, তাই আমরা দুজন একসাথে মিলে কাজ করতে পারি। সাইফার মনে করছিল সে ডমকে মেরে ফেলতে চায়, কিন্তু ডান্টি তাকে বলে সে ডমকে একেবারে মেরে ফেলতে চায় না, সে ডনকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চায়, আর এই জন্য তার প্রয়োজন সাইফারের টেকনোলজি ও তার সৈনিক। তখন সাইফার জানায় সে একাই কাজ করতে চায়। এটা বলে সাইফার তার সৈনিক দিয়ে ডান্টেকে আটক করে, কিন্তু ডান্টে তখন জানায় সেই সকল সৈনিকের পরিবারকে ডান্টের লোক আটক করে রেখেছে এবং সেই সময় ডান্টে এক সৈনিককে অ্যাটাক করে এবং চোখের পলকে তাকে মেরে ফেলে। পরবর্তীতে তাদের বন্দুক দেখে সকল সৈনিক ভয় পেয়ে যায়, যার ফলে সেই সৈনিকদের দিয়ে সাইফারকে বন্দি করে ডান্টে। এরপর সাইফার এর মূল ডিভাইসটি নিয়ে চলে যাবার সময় সাইফারকে মেরে ফেলার নির্দেশ দিয়ে যায়। সৈনিকগুলো তাকে গুলি করতে গিয়ে দেখে তাদের বন্দুকগুলো কাজ করছে না। আসলে সাইফার আগে থেকে বুঝতে পেরেছিল যে এমন কিছু ঘটতে পারে, তাই তার সিকিউরিটির জন্য সকল বন্দুকের কন্ট্রোল তার নিজের কাছে রেখেছিল।
এরপর সাইফারের কাছে সকল সৈনিকের ফাইট হয় এবং সাইফার একাই সকল সৈনিককে মেরে তাদের বাপের নাম ভুলিয়ে দেয়। কিন্তু এই মারামারির কারণে সাইফার অনেক আহত হয়ে যায়। সে আরও জানায় যে ডান্টে শুধু ডমকে নয়, তার পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। তারপরের দিন ডমের বাড়িতে লিটল নোবডির এক ব্যক্তি আসে, যার মাধ্যমে ডম সাইফারকে জেলে পাঠিয়ে দেয়। সাইফারের কথা শুনে ডম তার পরিবারকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এমনকি মিশনে যাওয়া তার বন্ধুদেরকে নিয়েও সে অনেক চিন্তা করতে থাকে। লিটল নোবডি জিজ্ঞেস করে তারা এখন কোথায়। ডম জানায় তারা তো নোবডির এক মিশনে গিয়েছে। তখন লিটল নোবডি জানায় এমন তো কোনো মিশন আমার জানা মতে নেই। কথা শুনে ডম বুঝে যায় যে তাদেরকে চক্রান্ত করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ডম তার ছেলে ব্র্যানকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়ে তাদের বন্ধুদের বাঁচানোর জন্য। অন্যদিকে র্যামসি ও তেজ একটি ট্র্যাক থেকে এক ধরনের বিশেষ ডিভাইস চুরি করার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে পর্যাপ্ত সিকিউরিটি নিয়ে একটি ট্রাকের মধ্যে সেই ডিভাইসটি নিয়ে যাওয়া হচ্ছিল। রোমান ও হান স্পোর্ট কার দিয়ে সেই ট্রাকের পিছু নিতে থাকে, আর এদিকে র্যামসি ছোট্ট একটা রিমোট কন্ট্রোল গাড়ির মাধ্যমে সেই ট্রাকের ভেতরে কিছু বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দেয়, যার ফলে সৈনিকগুলো বেহুশ হয়ে যায়। তখন তেজ ও র্যামসি গাড়ির ভেতর গিয়ে বসে, কিন্তু তারা যখন গাড়িটি ড্রাইভ করতে যায় তখন হঠাৎ গাড়ির সকল কন্ট্রোল লক হয়ে যায় এবং গাড়িটি অন্য কেউ কন্ট্রোল করছিল, যেটি আসলে ডান্টে কন্ট্রোল করছিল। সে দূর থেকেই নাচতে নাচতে তাদের আশেপাশের সকল গাড়িগুলো বোমার মাধ্যমে উড়িয়ে দিতে থাকে, আর তাদের ভয় পেতে দেখে সে আনন্দে নাচতে থাকে। তেজ লক্ষ্য করে তাদের ট্র্যাকের ভিতর কোনো ডিভাইস নয়, বিশাল একটা বোমা। সে সকলকে দ্রুত ইনফর্ম করে যে তাদেরকে এখনও ফাঁসানো হয়েছে। সেই সময় পৌঁছায় ডম। তারা ডমকে তাদের বিপদের কথা বলে। এমন সময় ডান্টে সেই ট্রাকটি উড়িয়ে দেয়, যার ফলে ট্রাকের ভেতরে থাকা বিশাল বড় বোমাটি শহরের ভেতরে গড়াতে থাকে। এই সময় পুলিশ এসে গাড়ির মধ্যে কাউকে দেখতে না পেয়ে রেগে তার টুপি ফেলে দেয়, বলে কোথায় গেল। এতক্ষণে দলের সকলের রাস্তার নিচে সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে। আর এদিকে ডান্টে বাইক দিয়ে বেরিয়ে ল্যাটির সাথে মজা নিতে থাকে। এদিকে বোমটি গড়তে গড়তে শহরের বিভিন্ন কিছু ধ্বংস করতে থাকে। তখন ডম তার দুর্দান্ত কৌশলে গাড়ি থেকে সেই বোমের গতি কমিয়ে দেয়। এদিকে ডান্টে নোবডির গাড়ির নিচে বোম লাগিয়ে দেয়। তখন ল্যাটি নোবডিকে বলে গাড়িতে বোম লাগানো হয়েছে। তখন গাড়িটি ব্লাস্ট হওয়ার আগে নোবডি গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু তার গাড়িটি গিয়ে ধাক্কা খায় সেই স্থিরে থাকা বোমের সাথে, যার ফলে বোমটি পুনরায় শহরের মধ্যে গড়াতে শুরু করে। এর ফলে ডম পুনরায় এগিয়ে যেতে থাকে বোমটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ল্যাটি ডান্টের পিছু নিচ্ছিল, কিন্তু একটা সময় ডান্টে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ ল্যাটিকে ধরে ফেলে। এরপর ডান্টে বোমটিকে অ্যাক্টিভেট করে দেয়, যেটি কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়ে যাবে। এদিকে ডম চেষ্টা করছিল বোমটিকে থামানোর জন্য। তখন তার বন্ধুরা তাকে বলে অন্যদেরকে বাঁচিয়ে গিয়ে তুমি কি মরবে? তুমি তো সকল চেষ্টাই করেছ, এখন ফিরে আসো। তখন ডম বলে সকল চেষ্টা এখনো করেনি। এরপর সে গাড়ির গতি বাড়িয়ে ব্রিজ থেকে লাফ দেয়। সেখানে থাকা একটি ক্রেনকে এমনভাবে ধাক্কা দেয় যার ফলে ক্রেনের অপর প্রান্তে বোমের সাথে লাগার কারণে বোমটি নদীতে গিয়ে পড়ে। এরপরে বোমাটি বিস্ফোরিত হয়ে বিশাল এক ঝড় শক্তি তৈরি করে, যেটা অনেক দূর পর্যন্ত শহরের ক্ষতি করে ফেলে। নদীতে বিস্ফোরিত হওয়ার কারণে শহরের ক্ষতিটা অনেকটা কমে গেছে, তা না হলে পুরো শহর উড়ে যেত। আর দূর থেকে এই বিস্ফোরণের দৃশ্যটা দেখে ডান্টি উপভোগ করতে থাকে। এরপর খবরে এই বিস্ফোরণের পুরো দায়ভার দেখানো হয় ডম ও তার পরিবারকে। আসলে ডান্টে এটাই চেয়েছিল। অন্যদিকে নোবডির অফিসে এমস নামের একজন অফিসারকে দেখি। নোবডি অবর্তমানে তিনি এখন এখানকার লিডার। তার কাছে নোবডির মেয়ে টেস সেখানে আসে। সে সেখানে নোবডির অনেক সুনাম করে, কিন্তু সে বোমা বিস্ফোরণের দায়ী হিসেবে ডমকে অপরাধী বলে। শুধু তাই নয়, বরং বিগত সকল মুভিতে ডম কী করেছিল তার সকল দৃশ্য সেখানে তুলে ধরা হয়। আর তাই সে এখন অপরাধী ডম ও তার পুরো পরিবারকে ধরতে চায়। কিন্তু টেস বলে আমার মনে হয় এটা একটা গন্ডগোল তো আছেই, আর ডম যেহেতু প্রায় সবসময় আমাদেরকে সাহায্য করত, তাই আমাদের উচিত তাকে এখন সাহায্য করা। অর্থাৎ টেস মনে করে ডম ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে। সেই সময় এমস তার এজেন্সির বাকি সকল সদস্যদের কাছে পরামর্শ চায়, কিন্তু তাদের প্রায় সকলেই ডমকে অপরাধী হিসেবে স্বীকার করে। এমস তখন ডম ও তার পরিবারকে ধরার জন্য প্রস্তুতি নেয়, আর টেস সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডম কুইনির সাথে দেখা করে। এখানে ডম বলে তার পরিবারকে বাঁচানোর জন্য নোবডির সাহায্য প্রয়োজন, কিন্তু কুইনি জানায় নোবডি এর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এদিকে ল্যাটিকেও পুলিশে ধরে ফেলেছে, আর তুমি যদি নোবডির কোনো সদস্যদের সাথে যোগাযোগ করো তাহলে তুমিও বিপদে পড়তে পারো। সে ডমকে বলে যেভাবে হোক তোমাকে বেঁচে থাকতে হবে, আর ডম তাকে
নোবডিকে খুঁজতে বলে। এদিকে এমস তার এজেন্সির প্লেনে চড়ে ডমকে ধরার জন্য তৈরি হচ্ছিল। তখন একজন লোক জানায় টেস তাদের গুরুত্বপূর্ণ একটি ডিভাইসটি চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ টেস ডম ও তার পরিবারকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছে। এখন এমস টেস ও ডমের উপর নজর রাখতে বলে, আর ডমের বোন ও তার ছেলেকে ধরে আনার জন্য লোক পাঠায় এমস। ডমের বোন মিয়ার বাড়িতে ছিল। সেই সময় এমসের একজন লোক বাড়িতে পৌঁছে যায় তাদেরকে ধরার জন্য। ব্রায়ান দৌড়ে উপরের দিকে ঘরে এক কোনায় লুকিয়ে পড়ে, আর মিয়া সৈনিকদের সাথে লড়াই করতে থাকে। সে সময় মিয়া দেখে সামনে একজন সৈনিক ছিটকে পড়ে গেল। এটা থেকে সে অনেক খুশি হতে থাকে। অর্থাৎ ডমের ভাই জ্যাকব চলে এসেছে ব্রায়ানকে বাঁচানোর জন্য। সে একাই তখন সকল সৈনিককে মেরে ফেলে এবং ব্রায়ানকে নিয়ে সেখানেই থেকে বেরিয়ে পড়ে। ব্রায়ান এখানে জ্যাকবের গাড়ি দেখে খুবই খুশি হয়, কারণ সেটি ছিল দুর্দান্ত। কিন্তু এদিকে আমরা দেখি সেই গাড়িটি জ্যাকবের ছিল না, আর গাড়িটি ছিল অনেক পুরাতন মডেলের, যার উপরে একটি নৌকা ছিল। এটা থেকে ব্রায়ান কিছুটা হতাশ হয়, কারণ সে মনে করেছিল আঙ্কেল জ্যাকবের কাছে হয়তো দুর্দান্ত একটি স্পোর্টস কার থাকবে। যাই হোক, তারা এই ব্রিটিশ আমলের গাড়ি নিয়েই বেরিয়ে পড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। অন্যদিকে টেস ডমকে একটি বারে খুঁজে পায়। আসলে সে র্যামসের তৈরি করা একটি ডিভাইসের মাধ্যমে ডমকে খুঁজে পেয়েছে। ডম তখন চিনে ফেলে যে টেস হলো নোবডির মেয়ে। টেস তখন জানায় এমস ডমকে ধরতে চায়। এখানে ডম টেসকে বলে ল্যাটিকে বাঁচানোর জন্য। সে তার লকেট টেসকে দেয়, যেটি দেখলে ল্যাটি তাকে বিশ্বাস করবে। এরপর টেস একটি সিক্রেট জেলে যায় যেখানে ল্যাটিকে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে ল্যাটিকে সেই লকেটটা দেখায় এবং তাকে বলে যে সে তাকে অন্য একটি স্থানে নিয়ে যেতে চায়। এরপর তারা চালাকি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে গার্ডকে বাধ্য করে ল্যাটিকে অন্য জায়গায় নিয়ে যেতে। অন্যদিকে আমরা দেখি একটি জায়গা পার রেসিংয়ের প্রস্তুতি চলছিল। সেখানে ডম একটি দুর্দান্ত গাড়ি নিয়ে এসে দিয়াগো নামের একজন লোকের সাথে দেখা করে। ডম জানতো যে এইখানে ডান্টের খোঁজ পাওয়া যাবে। সেই সময় সেখানে ইজাবেল নামের একজন লোক আসে। সে বর্তমানে এখানকার সবচেয়ে ভালো রেসার। ইজাবেল ডমকে কার রেসিংয়ের চ্যালেঞ্জ জ্বালায়। ডমও সেই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। তখন সেখানে পৌঁছায় ডান্টে। সে জানায় ডম তার পিতাকে মেরে ফেলেছে, এমনকি সে তাদের সকল অর্থ নষ্ট করে ফেলেছে। এই সময় ডান্টের লোকেরা ডমের ওপর বন্দুক তাক করে। তখন ডমের সমর্থকরাও ডান্টের লোকদের উপরে বন্দুক তাক করে। তখন তারা এই সমস্যাটি রেসের মাধ্যমে সমাধান করতে চায়। এরপর ইজাবেল, দিয়াগো, ডান্টে এবং ডম এই চারজন রেসের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন ডান্টে ডমকে বলে, তুমি সকলকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে ডম বুঝে যায় যে ডান্টে কিছু একটা তো করছে। এরপর রেসিং শুরু হয়ে যায়। এখানে দেখা যায় ডান্টে দিয়াগো ও ইজাবেলের গাড়ির নিচে বোম লাগিয়ে দিয়েছে। একটা সময় দিয়াগোর গাড়িটি ডান্টে উড়িয়ে দেয়, আর ইজাবেলের গাড়িটি ব্লাস্ট করতে যাবে। ঠিক তখনই ডম তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ইজাবেলের গাড়িটি উল্টে দেয়। কিন্তু এরপরেও সেই গাড়িটি ব্লাস্ট হয়। এখানে ইজাবেল বেঁচে যায়, কিন্তু সে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তখন ডমের ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। অন্যদিকে ল্যাটিকে তার ক্ষতস্থানগুলো অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে সারিয়ে তোলা হচ্ছিল। ল্যাটি লক্ষ্য করে সাইফারকেও সেখানে রাখা হয়েছে। এদিকে আমরা ডান্টেকে দেখি দুজন ব্যক্তিকে মেরে অদ্ভুতভাবে সেইখানে বসে রেখে তাদের সাথে কথা বলছিল। এরপর সে তাদের টেকনোলজি ব্যবহার করে ডম ও তার পরিবারের সকল অর্থ হাতিয়ে নেয়। এই বিষয়টি ডমের বন্ধুরা দেখছিল, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। এদিকে তাদের বেশ কিছু অস্ত্র এবং গাড়ির প্রয়োজন, কিন্তু সকল অর্থই তো ডান্টে হাতিয়ে নিয়েছে। তখন রোমান তার শরীরের ভেতরে লুকিয়ে রাখা সকল নগদ ক্যাশ অর্থ দেখায়, যা দেখে সকলকেই খুশি হয়ে যায়। অন্যদিকে জ্যাকব ব্রায়ানকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে, আর ডম বর্তমানে ইজাবেলের বাড়িতে আছে। আসলে ইজাবেল হলো ডমের প্রথম স্ত্রী এলেনের ছোট বোন, যেটা ডম ইজাবেলকে দেখেই বুঝে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখি র্যাম সবাইকে নিয়ে পিটস নামের একজনের কাছে আসে, যার কাছে চুরি করার সকল কিছুই পাওয়া যায়। এখানে তারা কিছু অস্ত্র এবং গাড়ির অর্ডার করে। তখন পিটস লক্ষ্য করে এই গ্যাংকে ধরিয়ে দিতে পারলে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। তখন বাঁচার জন্য র্যামসের লোকজন পিটসকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে সাইফার কৌশলে তার কাছে থাকা ডিভাইসটি দিয়ে ডাক্তারের উপর স্লিপিং গ্যাস ছড়িয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলে। এরপর ল্যাটিকে মুক্ত করে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ইজাবেল ডান্টের ব্যাকগ্রাউন্ডের কিছু ফাইল ডমকে দেখায়। সেই ফাইলে দেখা যায় ডান্টে ছোটবেলা থেকেই কিছুটা পাগল প্রকৃতির ছিল, আর তার পিতার মৃত্যুর পর সে গায়েব হয়ে যায়। এখন ডান্টের নামে শুধুমাত্র একটি পুলিশ স্টেশন আছে। ডম বুঝে যায় ডান্টেকে সেখানেই পাওয়া যাবে, তাই সে বেরিয়ে পড়ে ডান্টের উদ্দেশ্যে।
অন্যদিকে জ্যাকব যেই প্লেনে করে যাচ্ছিল সেই প্লেনে ডান্টের কিছু লোক দেখতে পায়। তখন সে কৌশলে সেই লোকগুলোকে আহত করে টয়লেটে আটকে রাখে। এরপর সে তার বোটের কাছে যায়। এখানে আমরা দেখতে পাই তার বোটটি ছিল ছোট্ট একটা প্লেন, যে প্লেনে করে জ্যাকব ও ব্র্যান মূল প্লেন থেকে উড়ে যেতে থাকে তাদের নিরাপদ স্থানে। আর এইদিকে ডমের বন্ধুরা একটি স্থানে পৌঁছায় যেখানে আমরা দেখতে পারি আমাদের ফাইটিং স্টার সব প্র্যাকটিস করছে। সে হানকে দেখে ভেতরে নিয়ে মারতে শুরু করে। এমন সময় তাদের কিছু শত্রু দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন তারা সকলে মিলে সেই শত্রুপক্ষকে আহত করে ঘুম পাড়িয়ে দেয়। এই সময় আমরা খেয়াল করি এতক্ষণ যে পাঞ্চিং ব্যাগ দিয়ে প্র্যাকটিস করছিল তার ভেতরে ছিল একজন মানুষ। সে বেরিয়ে ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। এতক্ষণে ডম ডান্টের পুলিশ স্টেশনে পৌঁছায়, যেখানে গিয়ে ডম দেখতে পারে তার জীবনের সকল মুভমেন্ট সেখানে রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ ডান্টের অনেকদিন আগে থেকেই ডম ও তার পরিবারের উপর নজর রাখছিল। এমন সময় সেখানে ডান্টের ফোন আসে। সে ডমকে বলে, তুমি আমার পরিবারের সকল সদস্যকে মেরে ফেলেছ, আর তাই আমি এখন তোমার পরিবারের সকল সদস্যকে একে একে মেরে ফেলব। এখানে আমরা লক্ষ্য করি ডান্টে মূলত ইজাবেলের ঘরের বাইরে দাঁড়িয়েছিল, আর এখানেই তখন এমস এসে ডমকে গ্রেপ্তার করে নেয়। এদিকে ল্যাটি ও সাইফার পালানোর সময় দেখতে পারে তারা আন্টার্কটিকার মাঝখানে আছে। অন্যদিকে ডমের বন্ধুদের অস্ত্র এবং গাড়ি দেয়। এখানে র্যামস সকল কিছু হ্যাক করে। ডম ও তার পরিবারকে মেরে ফেলার জন্য তাদের চুরি করা টাকা দিয়ে ডান্টে অনেকগুলো সন্ত্রাসীকে ভাড়া করেছে। সেখানে দেখা যায় কুইনিকেও সে মারতে চায়। সে মূলত এর মা ছিল। মাকে বিপদে দেখে অনেক রেগে যায় এবং সে অস্ত্র এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাকে বাঁচানোর জন্য। এদিকে ডমকে একটি ট্রাকের ভেতরে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা হারম্যানকে মেরে ফেলা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। তখন সেখানে ডম শক্ত করে সিট বেল্ট বেঁধে দেওয়ালে ধরে রাখে। তখন এমস জিজ্ঞেস করে, কি করছো এসব? ডম বলে, প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই একটি মিসাইল এসে তাদের গাড়ি ব্লাস্ট করে উল্টিয়ে দেয়। এমন আক্রমণ দেখে এমস বুঝে যায় যে আসল অপরাধী ডম নয়। তখন সে ডমকে একটি অস্ত্র দেয় যাতে তারা দুজন মিলে ডান্টের মোকাবেলা করতে পারে। কিন্তু এখানে ডান্টে ইজাবেলকে ধরে নিয়ে আসে, যার ফলে ডম ও এমস লড়াই বন্ধ করে বাধ্য হয়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে টেস এসে ডান্টের সকল সৈনিককে মেরে ফেলে, যার ফলে ডান্টে ইজাবেলকে ছেড়ে দেয় আর ডম ডান্টেকে মারতে শুরু করে। এই সময় ডান্টে তার কথা ছলে কিছুটা সময় কাটাতে থাকে। এমন সময় হেলিকপ্টারে করে একজন সৈনিক এসে ডমের উপরে অ্যাটাক করে এবং সকলকে গুলি করে ইজাবেলের উপর বন্দুক তাক করে। ডান্টে ইশারা দেয় ইজাবেলকে গুলি করার জন্য। তখনই ডম দৌড়ে গিয়ে গাড়ির দরজা দিয়ে ঢাল তৈরি করে ইজাবেলকে বাঁচিয়ে দেয়। এ সময় টেসের কাছ থেকে সেই ডিভাইসটি নিয়ে যায়, যার মাধ্যমে ডম ও তার পরিবারের সকল সদস্যকে পরবর্তীতে খুঁজে পাবে ডান্টে। যাবার সময় ডান্টে ডমকে বলে সে তার বাবাকে মেরেছে, এবার সে তার ছেলেকে খুঁজে মেরে ফেলবে। এরপর সে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ডম টেসের কাছে যায়। টেস তখন অনেকটাই আহত ছিল, তাই ইজাবেল তখন টেসকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর এমস বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে সে বেঁচে গিয়েছিল। এমস তখন ডমকে সাহায্য করতে চায়, আর ডমও তখন ডান্টের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ডমের বন্ধুরা ডমকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে একটি প্লেনে চড়ে। আর অন্যদিকে জ্যাকব পর্তুগালে তার পুরনো একটা ফ্যাক্টরিতে ঢোকে, যেখানে সে তৈরি করে রেখেছিল ট্যাঙ্কের মতো একটি কার, যে গাড়িটি ব্র্যান্ড দেখে অনেক খুশি হয়। জ্যাকব তখন বুঝে যায় যে তাকে ধরার জন্য শত্রুরা চলে এসেছে, তাই সে অস্ত্র দিয়ে সাজানো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই সব কিছু দূর থেকে দেখছিল ডান্টে। জ্যাকব তার গাড়ির অস্ত্র ব্যবহার করে শত্রুদের গাড়িকে একের পর এক ধ্বংস করতে থাকে। কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পর জ্যাকব দেখতে পারে তার অস্ত্রগুলো জ্যাম হয়ে গেছে। ধীরে ধীরে শত্রুরা তাকে ঘিরে ফেলছিল। এমন সময় একটি বিশাল বিমানের মধ্যে গাড়িতে চড়ে সেখানে বসায় ডম। সে নেমেই এক মুহূর্তে শত্রুদের সকল গাড়ি ধ্বংস করে ফেলে, যেটা দেখে জ্যাকব ও ব্র্যান অনেক খুশি হয়। এখানে ব্র্যান জ্যাকবের গাড়ির অস্ত্রের জ্যামগুলো ছাড়িয়ে দেয়। ঠিক সেই সময় পেছন থেকে ডান্টে এসে ব্র্যানকে নিয়ে যায়। সেখান থেকে পালিয়ে ডমের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে ডম বিপরীত লাইনে এসে পড়ে। এইদিকে ডমের সামনে ডান্টের সৈনিকগুলো আসছিল। ডমের বিপদ দেখে জ্যাকব তার গাড়ি নিয়ে ডান্টের সৈনিকদের গাড়ির উপরে পড়ে, সকল গাড়ি ব্লাস্ট করে, নিজের জীবন দিয়ে দেয় ডমকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে ডম অনেক কষ্ট পায়। এরপর সে পুনরায় ডান্টের পিছনে ছোটে। সন্তানকে বাঁচানোর জন্য কিছু সময় দুইটা হেলিকপ্টার এসে ডমের গাড়িতে আটকে ফেলে।
কিন্তু ডম গাড়ির স্পিড এতটাই বাড়িয়ে দেয় যে দুইটা হেলিকপ্টার একে অপরের সাথে ধাক্কা খেয়ে সেখানে ব্লাস্ট হয়ে যায়। এরপর ডম তার গাড়ির এমনভাবে ঘোরায় যার ফলে তার গাড়ির সাথে লেগে থাকা হেলিকপ্টারটি ঘুরতে থাকে। ডান্টের গাড়ির সাথে ধাক্কা খায়, ডান্টের গাড়িটি ঘুরতে থাকে, আর ডম সেই গাড়ির পাশে গিয়ে দরজা খুলে ব্রেন ঝাঁপ দিতেই তাকে গাড়ির ভেতর দিয়ে পালাতে শুরু করে। এরপর ডম এমসের সাথে যোগাযোগ করে। এমস প্লেন নিয়ে পাশেই ল্যান্ড করছিল। সে ডমকে সেখানে যেতে বলে। ডম তখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। তখন ট্রাক দিয়ে ডান্টে ডমের পথ আটকে দেয়। ডান্টে তখন বলে, এটাই আমার প্ল্যান ছিল, সে তোমাকে এইখানে নিয়ে এসে মারবো। এই সময় ডমকে সাহায্য করার জন্য প্লেনে করে সেখানে তার বন্ধুরা চলে এসেছে। এটা দেখে ডম তাদেরকে নির্দেশ দেয়, জলদি করে এখান থেকে পালাও, এটা একটা দৌড়াতে ট্রাক। তখন একটি মিসাইল দিয়ে প্লেনে আঘাত করা হয়, যার ফলে প্লেনটি পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা হয়ে ব্লাস্ট হয়ে যায়। তাহলে কি ডমের সকল বন্ধুরা মারা গেল? আর এই মিসাইলটা কিন্তু চালিয়েছিল এমস। আসলে মূলত এমস শুরু থেকেই ডান্টের সকল প্ল্যান অনুযায়ী কাজ করছিল। এরপর ডান্টে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দুই দিক থেকে ট্রাক ডমের দিকে নিতে থাকে আর বলতে থাকে, ডম তুমি এখন কি করবে, তোমার খেলা শেষ। তখন ডম বলে, তুমি কিন্তু একটা জিনিস মিস্টেক করেছো, সেটা হলো আমার গাড়ি, যেটা এখনো আমার কাছে আছে। সেই সময় ডম গাড়ি নিয়ে ব্রিজের উপর থেকে ঝাঁপ দেয়। তখনই ট্রাক দুইটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং বিশাল এক বিস্ফোরণের সৃষ্টি করে। বিস্ফোরণের আগুন তাদের কাছে পৌঁছানোর আগে ডম গাড়ির স্পিড বাড়িয়ে নদীতে গিয়ে পড়ে, যার ফলে বাবা ও ছেলে দুজনেই বেঁচে যায়। দূর থেকে ডান্টে এই দৃশ্য দেখার পরে সে ব্রিজে লাগানো সকল বোমাগুলো অ্যাক্টিভেট করে দেয়। তখন ডম ভাবতে থাকে যে সে এখন তার ছেলেকে কিভাবে বাঁচাবে। অন্যদিকে বরফের পাহাড় থেকে বেয়ে ল্যাটি ও সাইফার সামনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বরফ ভেদ করে একটা বিশাল সাবমেরিন উঠে আসে, আর সাবমেরিনের ভিতর থেকে বের হয় আন্ডার ও ম্যান, অর্থাৎ সেই সিনের এখানে আবির্ভাব হয়। তাদেরকে বাঁচানোর জন্য তাকে দেখে ল্যাটি ও সাইফার অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমরা এখানে কনফিউজডে পড়ে যাই যে বিগত মুভিতে সে মারা গিয়েছিল, তাহলে সে এখনও বেঁচে আছে কীভাবে। তারপর পোস্টকার্ডের সিনে আমরা দেখি একদল সৈনিক একটি জায়গায় আসছে কাউকে ধরার জন্য, কিন্তু যাকে ধরবে সে অলরেডি সেখান থেকে পালিয়েছে। এই সময় সেখানে থাকা একটি ফোনে কল আসে আর একজন সৈনিক সেটা রিসিভ করে। তখন ফোনের অন্তঃপর প্রান্ত থেকে ডান্টের আর্মিকে বলে যে আমি জানি ডম শুধুমাত্র গাড়ি চালাচ্ছিল, কিন্তু হারম্যানকে মূলত তুমি মেরেছ। তখন আমরা অতীতে সেই দৃশ্য দেখি যেখানে হারম্যানকে হবস মেরেছিল, আর তাই এখন ডান্টের পরবর্তী মিশন হলো হবসকে মেরে ফেলা। কিন্তু হবস তাকে গালি দিয়ে ফোনটি ভেঙে ফেলে, আর আমাদের এই পর্বের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে এই মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই। পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।